তোর এত বড় সাহস মির্জা আব্বাস রে মারতাইছস, তোরে মাইরা হাত নষ্ট করবো না। ইউর চিকেন ব্যাটেস ইউর উইথ ইউর হ্যান্ড, কাম দিস ইজ ওয়ে। আমার মায়ের লেজটা আমার ফেরত দিয়ে দেন। এই সোনার বাংলাদেশে এই দর্শকের বিচার হয় না। ভাইজান এখানে আশেপাশে এত ফ্যাক্টরি থাকতে নতুন ফ্যাক্টরি কি চলবো? চোখে দেন না, চোখে হাতে নিয়ে হারেন নাকি? নাইম কে রে? ওই যে চিনেন না আসলাম, মারার করে জেলে গেছে, জেল থেকে আজকে ছাড়া পাইছে। ও এই আসলাম, আচ্ছা। এই কি জানি কইলো, তোর দেখি তো। এই কি জানি কইলি, তো হাতি নে, হাতি মানে তো সব হাতি গো। এই জেল থেকে আইছে, এত তেজ দেখাইতেছস, তুই জানোস আমরা কে? আমরা মির্জা আব্বাসের লোক, চিনোস আমাগো? এই বেশি কথা কবি, মামলা দিয়ে আবার জেলে ঢুকবি। এই আরে মামলা ভয় দেখান। এই আসলাম মামলার ভয় পায় না। জেল মামলা পুরুষের জন্য, মামলার ভয় আসলামরা দেখায় না। হ্যাঁ লিডার, ওকে ওকে, আসতেছি আসতেছি, ওকে। তুই যা, এখন তোরে পরে দেখে দিস। লিডার, আসলাম তো জেল থেকে ছাড়া পাইছে। আসলাম সারা পাইছো তো আমার কি হয়েছে? সারা পাইতেই পারে, সমস্যা কি? লিডার, আসলাম তো আমাদের পথের কাটা। লিডার, আপনি জানেন না জেল থেকে বের হয়ে আমাদের সাথে ঝামেলা লাগছে। কিসের ঝামেলা লাগছে আবার? ঝামেলা বাদ দেন, আরেকটা কথা শুনলে তো আপনার মাথা আসমানে উঠে দেবো। লিডার, যেখানে আপনি ফ্যাক্টরি তৈরি করবেন ওইটা তো আসলামের জায়গা। লিডার, আসলাম তো আপনার পথের কাটা। আসার সময় আজকে সকালবেলা দেখলাম লোকজন নিয়ে আসলাম মিটিং করতেছে। আপনারা তো ওইখানে ফ্যাক্টরি তৈরি করতে দিব না। শোন, এত উত্তেজিত হয়ে লাভ নাই। সমাজটা এখন লাঠির ধরে চলে না, সমাজ এখন বুদ্ধি আর টেকনিকের দ্বারাই চলে। আসলাম পোলাটা অনেক শিক্ষিত, ওর মাথায় অনেক বুদ্ধি আছে। ওরে মারামারি করে কিছু করা যাবে না, ওরে কৌশলে সাইজ করতে হবে। লিডার, কিসের কৌশল বলছাল? আমার গেলে হুকুম দেন, আজকে আসলাম রে একবার শেষ করে দেবো। এই থাম, আইন নিজের হাতে তুলে নেওয়া যাইবে না। আসলামকে দাওয়াতের ব্যবস্থা কর। লিডার, আসলাম আইতে আছে। বসার তো জায়গা নাই, কোথায় বসতে দেই? আমি বসার জন্য আসি নাই, কি কারণে ডাকছেন ওটাই বলেন। টাকার কারণ, আমি ওইখানে একটা ফ্যাক্টরি বানাইতেছি, ওইখানে নাকি তুমি বাধা দিচ্ছ। বাধা দেবো না, কি করবো? যে আমার বাবার সম্পত্তি, ওইখানে আপনাকে ফ্যাক্টরি করার জন্য দিব না। বাবার সম্পত্তি মানে? এটা আমার দলিল আছে। ও আর দলিল দেখাইয়া ওইখানে আপনি ফ্যাক্টরি করবেন, আর ওই ফ্যাক্টরি এই আসলাম করার জন্য দিবে না। আপনি শুধু ফ্যাক্টরি দিবেন, আপনি অবৈধ কাজ করবেন, দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, এগুলা আসলাম হতে দিবে না। শোন আসলাম, এই সমাজটা টাকার উপর চলে। তুই আমার সাথে কাজ কর, তোর আমি 50-50 ভাগ দেবো। আসলাম রে বোকা ভাববেন না। আসলাম রে বোকা ভাবলে
এটা আপনারা ভুল করবেন। এই আসলাম এই দুর্নীতি কাজ করবে না। আমার অনেক কাজ আছে, আমি গেলাম। আমার প্রস্তাবে রাজি না হইলে আমি জোর করে ধরে এনে খেলাই। ধরো না দিলে কেউ ধরতে পারে না। আর একটা কথা মনে রাখেন, আমি যে পথে হাঁটি সেই পথে মানচিত্র কাজ করে না। লিডার, আপনি খালি পারমিশন দেন, আমরা এমন মাইট দিমু, বস আপনি খালি হুকুম দেন, বড় বড় কথা আর মুখ দিয়ে বের হবে না। লিডার এখন চুপ থাকেন না, এখন চুপ থাকার সময় না, কথা বলেন। লিডার, আমার কিন্তু লোম খারাপ হয়ে গেছে, রক্ত কিন্তু টকবক করতেছে আমার। লিডার আপনি খালি হুকুম দেন, ওরা আজকে শেষ করে দিব একবারে। ওই চুপ কর, আরে এমনি শেষ করা যাবে না। এই খোঁজ নে আর ব্যাকগ্রাউন্ডে কে কে আছে। আর তো মেয়ে আছে শুধু একটা, আর ওর বউ আছে। তাহলে তো খেলা জমে গেছে রে। কি কোন লিডার, খেলা জমছি মানে? এই এটা বোঝাস না, ওর মেয়ে আমাদের আসল হাতিয়ার। এই মির্জা আব্বাসের তো এখনো চেনে না, এবার দেখবো এই মির্জা আব্বাসের খেলা। এই কাজ কাম ঠিকঠাক মতো চলতেছে তো? লিডার, কাজকাম ঠিক মতো চলতেছে। এই শোনো, ওই কাজল আছে না 20 লাখ টাকা চাইছিল না, আর ঠিকঠাক মতো দিয়ে দিও আজকে বিকেলের মধ্যে। ওকে লিডার, ওকে। ভাই ভাই, আমার মেয়েটা ছেড়ে দেন। ম্যাডাম আমার ভবিষ্যৎ, ম্যাডাম ছেড়ে দেন। ভাই ভাই, ম্যাডাম ছেড়ে দেন আমার। ভাই আমার মেয়েটা ছেড়ে দেন। ম্যাডাম কি করছে? এই সারে দিমু মানে মাইয়ারে কে ধরে আনছে? সবাই সবাই বলাবলি করতেছে, লোকেরা আমার মেয়ের ধরে নিয়ে এসেছে। এই বড়া শোন, কার সাথে না গেছে, কার সাথে গেছে খবর নিছস? তুই অযথা আমার ফুলা মানে দোষ দেশ কি কারণে? ভাই ও কার সাথে যাবে? ওর বয়স মাত্র 7 বছর, ও কার সাথে যাবে? তোমার মাইয়া কই যায় না যায় খোঁজ খবর তুমি রাখতে পারো না, তুমি সব দোষ কি লিডারের ঘাড়ে চাপায় দেওয়ার চেষ্টা করতেছো না? ভাই জানি আপনারা আমার মেয়েটা 10 মিনিট মেরে ফেলাইছে। দোষ করছি আমি, আমার মেরে ফেলাই দেন। কে লেগে আমার মেয়েটা মেরে ফেলাইছে? ভাই মাস ছেড়ে ভালো কথা, আমার মেয়ে লাস্টটা আমার ফেরত দিয়ে দেন। আমি কারো কাছে বিচার দেবো না, কারো জানাবো না। ভাই আমার মায়ের লাস্টটা আমার ফেরত দিয়ে দেন। এই সোনার বাংলাদেশে এই দর্শকের বিচার হয় না। এই বড়া শোন, তুই আরেকটা কথা কবি তোর কিন্তু এখানে শেষ করে এলাম। তোর মাইয়ার খবর আমরা জানি না। এই শোন, যা। সত্তরে একদিন বাহির হবে। আমি অভিশাপ দিয়েছি, এই দর্শকের বিচার এই বাংলা মাটিতে হবে। কি কাজ কাম ঠিক মতো হচ্ছে তো? লিডার, কাজকাম ঠিক মতো চলতেছে। লিডার, আপনি দেখেন। কে এটা? বসেন। ভাইজান রে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, কোথায় দেখেছেন? আমাদের এই শহরে একটা ছেলে ছিল, ঠিক দেখতে আপনার মতো, কিন্তু সে তার মেয়ের শোকে শোকে মারা গিয়েছে। দেখতে আপনার মতন। যাই হোক, কিছু না মনে করলে আপনার পরিচয়টা কি জানতে পারি? না মানে কি জন্য আইছেন? আমি বাদশা, আমি এখন বিজনেসম্যান। আমি এই দেশে আসছি বিজনেস করার জন্য। এখানে একটা ফ্যাক্টরি বানাবো। ও আচ্ছা ভাইজান, এখানে আশেপাশে এত ফ্যাক্টরি থাকতে নতুন ফ্যাক্টরি কি চলবো? কেন আপনার ফ্যাক্টরি চলে না?
এই তো চলে কোন রকম। চলবে না চলবে এটা পরে আমি দেখে নিই, কিন্তু এই জায়গা আমার পছন্দ হয়েছে। আপনি ব্যবস্থা করেন, আমি আপনাকে 2 কোটি টাকা দেব। কত? 2 কোটি? হ্যাঁ 2 কোটি, যেটা আমার পছন্দ সেটা আমি চাই, টাকা পয়সা কোনো ব্যাপার না। যদি রাজি থাকেন জানাবেন, আমি আবার আসবো। স্যার যদি কিছু না মনে করেন তাহলে কি একটা কথা বলবো? সময় থাকলে একটু চা নাস্তা করে যান। আচ্ছা আব্বাস সাহেব, আজকে আসি, পরে দেখা হবে। লিডার, মুরগিটা যেমন হোক জবাই করতে হইবে। আরে না, এত তাড়াহুড়ো করা ঠিক হবে না। কান্ডা কার মুরগি পরে জবাই করে জরিমানা দিতে হইল। সামনে ইলেকশন, এগুলো ভেজাল করা যাবে না। মির্জা আব্বাস, জায়গার ব্যবস্থা কি করলেন? জায়গার ব্যবস্থা করতেছি। চিন্তা করে না, জায়গা হবে কিন্তু রাস্তার ওই পারে। মানে? আপনি চিন্তা করবেন না, যে জায়গাটা চাইছেন ওই জায়গার থেকে ভালো একটা জায়গা আছে। জায়গা আমার ওইটাই লাগবে, ওই জায়গাটাই আমি চাই। টাকা পয়সা যা লাগে আমি দেবো। স্যার, আমার ওই জায়গাটায় কাজ চলতেছে, ওই জায়গাটা দেওয়া যাবে না। ওই জায়গার থেকে ভালো একটা জায়গা হলো, সেটা রাস্তার ওই পাশে ভালো একটা জায়গা। আব্বাস সাহেব, আপনি কি ব্যবসা করেন আমার সাথে শেয়ার করেন। আমি ওই ব্যবসার মধ্যে আমি টাকা ইনভেস্ট করবো, দুজনে মিলে পার্টনার হিসেবে কাজ করবো। ভাইজান, ছেলে পক্ষ যখন একটা বিবাহ করতে পাত্রী দেখতে যায়, তখন কিন্তু পাত্রীর পাশে সুন্দর কোনো মেয়ে রাখতে হয় না। পার্টনারশিপ ব্যবসা করতে গেলে নিজের চাইতে বেশি ক্ষমতাবান লোক রাখা যায় না। এটা আমার কথা না বাদশা, এটা গুরুজনদের কথা। কিন্তু গুরুজনের কথা আমার অমান্য করতে ভালো লাগে। আমি আপনাকে পার্টনার হিসেবে নিলাম। ঠিক আছে, ডান। আব্বাস, আমি আসি। লিডার, লোকটা সম্বন্ধে কিছু জানেন না, চিনেন না, পার্টনারশিপ হিসেবে নিয়ে নিলেন, বুঝলাম না। লিডার, মানলেন কে? কি ব্যথা পাইছিস নেই? না। তাহলে সোজা হয়ে দাঁড়া, তোকে একটু মজা করলাম। তাইলে আসল কাহিনী শোন। লিডার, একটা কথা বলতাম। বল, কি কথা বলি বল। আসলামের মেয়েকে তো মারছেন, হ্যাঁ। এলাকার সবাই তো জানাজানি হয়ে গেছে, কি করবেন? তো ঝামেলা হয়ে গেছে পুরো। লিডার, সামনে তো ইলেকশন, এখন কি করবেন? তাহলে শোন তোরা, আসলামের যেহেতু এত সমস্যা ওরে নিয়ে, তাহলে ওরে ফালা দেওয়ার ব্যবস্থা কর, একবারে ফিনিশ। লিডার, পারবেন? কেমনে মারা যায় রে? ওরে এমন ভাবে মারতে হবে যাতে এলাকায় ওর কোনো চিহ্ন না থাকে। ওরে তো আমরা নিজেরা মারতে পারবো না, ওরে মনে কর অন্য আরেকজন দিয়ে মারতে হইবে। কারে দিয়া? ওই যে সিংকু মাস্তান আছে আমার পরিচিত, ওরে ফোন লাগা। আমার ডাকছস কি লেগে? একজনের মারতে হইবে। কারে মারতে হবে বলেন, একবার ফালা দেবো। খালি ফালালেই হবে না, ওরে এমন ভাবে মারতে হবে যাতে ওর এই শহরে কোনো চিহ্ন না থাকে। আপনি কোনো চিন্তা করবেন না, এই চিঙ্কুর উপর বিশ্বাস রাখেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আমার ছবি, এইটা ছবি দেখছি, কাজ হয়ে যাবে। এই আরেকটা কথা শোন, ও কিন্তু সাধারণ লোক না, ওরে অস্ত্র দিয়ে মারা যাবে না, ওরে এই জিনিস দিয়ে মারতে হবে। দে, ধর, এটা দিয়ে মারবি গলায় ফাঁস দিয়া, যাতে করে আমার লোকের উপর কোনো সন্দেহ না করে যে আমার লোক মারছে ওরে, যাতে বোঝে লোকজন যে ও গলায় ফাঁস দিয়ে মরছে।
আসলাম যাইতে আছে এটা ডাক দেন আর ওই আসলাম, ওই আসলাম, ঠিক আছে? ওই যাস বাগানে যাই। বাগানে কি কাজ আছে? বাগানে পরে যাই। বহ বাগানে যাবি এখন কি দরকারে? এখানে কি আমটাম আছে নাকি? আমার তো যাবো। মারা গেছে, চলো। ভাই তোর কে মারছে ভাই? কে তোরা মারছে আমারে বল। তুই আমার কে তোরা মারছে? আমি কাউকে ছাড়বো না ভাই। ভাই ভাই তুই চিঠি। ভাই মির্জা আব্বাস ষড়যন্ত্র করে আমাকে মেরে ফেলেছে। তুই কাউকে ছাড়বি না, সবগুলোরে একে একে মারবি, তাহলে আমার মেয়ের আর আমার আত্মার শান্তি পাবে। সবকিছু সাবধানে করবি, ওরা কিন্তু মানুষ ভালো না। ভাই তুই চিন্তা করিস না, যে তোরা মারছে আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন আমিন। ভাই তোরা যে মারছে মির্জা আব্বাসের লোক, আমি কাউকে ছাড়বো না ভাই, কাউকে ছাড়বো না। কাউকে এক এক করে সবাই মেরে ফেলাম আমি। ওই শহরে আমি মির্জা আব্বাস রাখবো না, ওই মির্জা আব্বাস। তার মানে এটা আসলামের ভাই, ওরা বাসা রাখলেন কেন? এই ছাতি বন্ধ কর, মাথা গরম হইছে। ফুটবল খেলা দেখোস নি? ও দেখি, মানে সামনে বিশ্বকাপ, একটা খেলা মিস দিব না। ওই খেলা কি করতে হয়? জোরে কিক মারতে হয়, তাহলে এই যে দুই পা পিছনে দিয়ে সামনে কিক মারতে হয়। আমি সময় নিতেছি, আরে সময় মতো এক কিক দেব, তার ভাইয়ের মতো তার অবস্থা করবো। এটা আপনি তো কঠিন মাল। এই মির্জা আব্বাস বুঝে শুনে চাল দেয়। ব্যবসা কি করলেন? ব্যবসা করে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, খেয়ে নেই। এই নাস্তা নিয়ে আয় তো। শরবত নিয়ে আসেন যান। আগেও আমার সাথে অনেকেই ব্যবসা করছে, তাদেরকেও মেরে ফেলছি আমি। শরবত ঢেলে দাও তো। আমার ব্যবসায় বাধা দিয়েছিল, আপনিও পার্টনার হিসেবে ব্যবসা করতে আইছেন, কিন্তু আপনি যদি কিছু করার চেষ্টা করেন তাহলে আপনার সাথেও এমন হবে। শরবত কেমন আইলো? ভালো হয়েছে। বিষয়টা বুঝছেন তাহলে? ব্যবসাটা ও বুঝছি, তাহলে 2 নম্বরের ব্যবসা সব আপনার হাতে হয়। আপনার এই স্বপ্নে চিন্তা করতে হবে না, আপনি শুধু টাকা ইনভেস্ট করবেন, বাকি সব আপনি দেখে নেবেন। অন্য পার্টনারদের মতো আমাকে দুর্বল ভাববেন না। আপনিও পার্টনার হইলেন, আপনারও মারতে হবে। আব্বাস কাজটা কি ঠিক হচ্ছে? আপনিও আসলামের ভাই, আপনি কাজটা ঠিক করছেন, আপনি আমার সাথে খেলতে আইছেন। আমারে আপনি এত কাঁচা প্লেয়ার মনে করছেন? মির্জা আব্বাসের কি মনে করছেন? আমার বাইরেও মারছিস, আমার কাছ থেকেও মারছিস কেন? ওই শোন, এখন আমি তোরে মারিয়া তোর পাল্লাতে ফুটবল খেলবি। আব্বাস আস্তে কথা কও। আমি তোর সাথে ব্যবসা করার জন্য আসছি, কিন্তু ঝগড়া করার জন্য আসি নাই। বাংলা ছবি দেখছ? বাংলা ছবির নায়ক যেমনি মাথার ভিতর বাড়ি মারলে
সবকিছু ভুললে যায়, তুই আমনি ঘুরতে যাবি। এই শুনে তো আমিও দেখছি, হাতটা বের করে যখন নাকের মাথায় বাড়ি দেয় তখন সবকিছু আবার মনে পড়ে যায়। আমি গেলাম, তারপর আর তোরা আমি দেখে নেব, তুই চাপ বাস মনে রাখিস। লিডার, পোলাটা কিন্তু দম আছে প্রচুর। মৌমাছির ঝাঁকে ঢেল দিয়া মধু লইয়া আর মৌমাছির সামনে দিয়ে চলে গেল, কিছু করতে পারলাম না। যাই না রে, পরের সিনটা দেখ। এই চেয়ারটা এইদিকে দাও। আব্বাস সাহেব, আপনার মুরগি আপনার সাথে গেলাম, আপনার সিলাই দেন, ঠিক আছে, তুই একটা কাজের মতো কাজ করছিস। ঠিক আছে, তুই তাহলে যা, বিকেলে দেখা করিস। ওই তোর তো দেখি ভালোই দম আছে, আজকে কে বাঁচাইবো? ওই মার পোলা, তোর এত বড় সাহস, তুই আমার লোকজনের মারছস। মান করে আজকে আমি দেখে নেব। ওই তোর এত বড় সাহস, তোরে দেখি তোরে আজকে কে বাঁচায়। তোর ভাইয়েরও আমি এমনি মারছি, তোরও এমনি মারবো। এই কি রে, তাড়াতাড়ি ছাড়েন, নাহলে কিন্তু গুলি করে মাইরালাম। আমার বিলাই, আমার খেয়ে, আমার পুরে এত কিছু করার পরেও আমার কয় ম্যাও। লিডার, বেশি কথা করেন না, আগে আপনি লোক ছিলাম, এখন নাই। নাইম, কই যাও? এই সামনে যাইতে আছে, তুমি একটু ঘুরতে। তুমি তোমার লিডারের সাথে কাজ করো,
তোমার লিডার তোমার কয় টাকা দেয়? আমার লিডারে 10,000 টাকা দেয়। তুমি আমার লগে কাজ করো, আমি তোমার প্রতি মাসে 50,000 টাকা দিব। 50,000 টাকা? আচ্ছা, ওকে, ডান। টাইম এন্ড টাইট ওয়েট ফর নন। সময় খারাপ জন্য অপেক্ষা করে না মির্জা আব্বাস। মির্জা আব্বাস, তুই আমার ভাইরে মারছিস, তুই আমার ভাস্তিরে মারছিস, আমি তোকে এখন মারবো। দেখি এখন তোকে কে বাঁচা। শেষ ম্যাচ, তুই আমার লোক হয়ে তুই আমার সাথে পোল্ট্রি লইলি। তোর আছে কে বাঁচাও মির্জা আব্বাস? এই আমি ধরছি, তুই গুলি কর। আজকে কেউ থামায় না, শ্বাসটা টেনে নাও, মুখে তালা দাও, এবার নামবে ঝড় আর পিছনে ফিরো না। সাইলেন্ট সাইলেন্ট জ্বলে উঠি, সাইলেন্ট চুপচাপ এসে ধ্বংসের বুকে। সাইলেন্ট সাইলেন্ট কোনো নাম নেই, কোনো চিহ্ন নেই, শুধু চোখের ভেতর শিখা। শান্ত মুখে ঝড় লুকিয়ে আমি শেষ করি লড়াইটা। সাইলেন্ট সাইলেন্ট জ্বলে উঠি, সাইলেন্ট। মির্জা আব্বাস রে ছেড়ে দে। ওই কথা কানে জানা? তুই কে? সাইলেন্ট ইউর ফাদার, মির্জা আব্বাস রে স্যার। ইউর হ্যাভ এ লট অফ ক্রোয়েজ, সিট হিয়ার, বস। তোর এত বড় সাহস, মির্জা আব্বাস রে মারতাইছস? তোরে মাইরা হাত নষ্ট করবো না। ইউর চিকেন ব্যাটেস ইউর উইথ ইউর হ্যান্ড, কাম দিস ইজ ওয়ে। আমার এত বড় একটা উপকার করলেন, আপনার কি পরিচয়টাকে আমি জানতে পারি? সাইলেন্ট ইউর উইল নাও, মাই হিস্ট্রি ইন ডিউ টাইম। আপনার নাম অনেক শুনছি, এই সবগুলো আপনার আন্ডারে চলে। অল্প দিনে 12 ডাইন মারছেন, অনেক কিছু করছেন। সাইলেন্টের ইতিহাস সময় মতো জানতে পারবেন। আমাকে উপকার করলেন, এর কারণটা কি জানতে পারি আমি? তার আগে আমার একটা আবদার আছে। দিস ইজ রিকোয়েস্ট মোস্ট বি ফুলফিলড। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার জীবন বাঁচাইছেন, সেই ক্ষেত্রে আপনি যা চাবেন আমি তাই দেব। গিভ ইট। আমাকে আজকে দিনের মধ্যে 5 কোটি টাকা চাই। মানে 5 কোটি টাকা? টাকা কি কাছে ধরে চাইলেই পাওয়া যায় 5 কোটি টাকা? গলা নামায়া কথা বলেন আব্বাস সাহেব, নয়তো আজকে রক্তের বন্যা বসে যাবে। তুই তো মির্জা আব্বাসের চিনোস না। এই মির্জা আব্বাস তোর মতো 2 সাইডে প্রতিদিন রাস্তায় কুরবানি দিয়ে আলায়। ওই পিস্তল নামা। বলছিলাম তুই ভালো, যে আমার জীবনের বিনিময় যা আমি তাই দেবো, আমি তোর তাই বলছিলাম, কিন্তু তুই যা চাচ্ছস আমার সাধ্যের বাইরে। তুই আজকে দেখ তোর জান নিয়ে তুই যাইতে পারবি না এখান থেকে এখন। ওই সাইডে নিয়ে চল। ওই এখানে বসা। ওই চল, মারা গেছে।
সাইলেনকে মারা যাবে না, পরে বাঁচানোর ব্যবস্থা করো। সাইলেনকে দিয়েই আমাদের সব মিশন সাকসেস করতে হবে। পরে যেমনি হোক আমাদের আয়ত্তে আনতে হবে। সামনে আরো খেলা বাকি আছে, খেলা এখনো শেষ হয় নাই। ওই তুই যা, আমি ওরে মারে আসতাছি, ওই সাইডে কাজটা শেষ কর। ওই তুই আমার জীবন বাঁচাছিলি, তার বিনিময়ে তোর জীবনটা আমি বাঁচা দিলাম, যা। দেখা হচ্ছে আব্বাস সাহেব আবার। মির্জা আব্বাসের সকল ইনফরমেশন কালেক্ট করার ব্যবস্থা কর। আমি আসতাছি। দেশের প্রতিটা চাঁদাবাজ দর্শনকারী একটা একটা করে খুবই মারব, রক্ত দিয়ে গোসল করব। রেডি হয়ে থাক, সাইলেন্ট আসতেছে। মির্জা আব্বাস, সাইলেন্ট 2 এ দেখা হচ্ছে। ঢোকে নীরব ভর চারদিক চুপ শ্বাসটা থেমে যায়